আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি শসা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর এটা খুব মজার একটা ভর্তা। এই ভর্তাটা দেখতে হলে আমার সাথে থাকবেন, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। মাছ বসানোর জন্য 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা চায়ের জন্য, রসুন বাটা 1 চায়ের জন্য, দিয়ে একটু গন্ধটা ভিজে নিব। রসুনের পেস্টের গন্ধটা করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব পানি। আজকে আমার হয়তো বয়সটা ভালো না, আমি একটু অসুস্থ। খুব ভালো করে মশলাটা বেশ কতক্ষণ সময় নিয়ে কষাই নেব। 7 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শশাগুলো খুব ভালো করে আবারও সময় নিয়ে কষাই নেব। খুব ভালো করে আমি শসাটা কষা নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক আসে গেলে তখন দিয়ে দিব মাছ। দিয়ে দিচ্ছি কয়টা বেলুন বা টমেটোটা দিতে একটু টক লাগবে, খেতেও মজা লাগবে, সেই জন্য টমেটো এখন আমার সেই জন্য। আর টমেটো যে টমেটো আছে এটা আমি খাই না, পছন্দ না আমার। তরকারিটা শসাটা এখন বলক আসে গেছে, দিয়ে দিচ্ছি মাছ দিয়ে পাশের চুলা দিয়ে দিব। এখন এই পাশে আমি ভর্তা বসাই দিব। ভর্তা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এরপর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজটা দিয়ে একটু একটা তেজপাতা দিয়ে দিলাম একটু সুগন্ধি হওয়ার জন্য। দিয়ে দিলাম রসুন আর আদা পেস্টের 1 চা চামচ দিয়ে দিলাম একটু গন্ধ দেখা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পানি। খুব ভালো করে মশলাটা কষাই নেব। একটা বেলুন বাকি দিলাম একটু টক হওয়ার জন্য, মানে খেতে একটু ভালো লাগবে ভর্তাটা, আরও ভর্তা এই জন্য। তো এটা হলো পটলের ছোলকাগুলো ফেলে দিয়ে না দিয়ে আমি ভর্তা বানাই দিচ্ছি, কারণ একটা তরকারি হয়ে যাবে। আসলে এর সংসারে একটু বুঝে শুনে না চললে হবে না, কারণ সবার ক্ষেত্রে এটা এখন যে অবস্থায় জিনিসপত্রের যে পরিমাণ দাম, একটু ভর্তা করে নিলে আপনাদের বাইরের ভর্তা যে কোনো ভর্তা খুব পছন্দ করে, তাই করে বললাম একটু কষ্ট হলেও ভর্তাটা করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু ভালো করে ভর্তাটা কষাই ভালো করে রান্না করে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আর এখানে আমার মাছটার রান্নাটাও হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। মাছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ভর্তাতে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েছে আর একটু শুকাই নিব। মাছে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা আমি চাই। আমার কথাতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর সবাইকে সাপোর্ট করতে হবে, সবাই পাশে থাকতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি। এতক্ষণ আমার ভিডিওর ধৈর্য সহকারে দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ।